কি গো, আর কয়টা লাগবে তোমার? শুনি, বলো তো আমাকে। আমি থাকতে তুমি আরেকজনকে নিয়ে এসেছো, আবার কাকে চাইছো তুমি? হ্যাঁ, কি হলো সকাল সকাল আমার স্বামীর সাথে কি নিয়ে এমন ঝগড়া শুরু করলে? হ্যাঁ, আরেকজন এসেছে, তার স্বামী। ভুলে যাসনি ইমেজকে প্রথমে আমার স্বামী, তারপর এসেছিস তুই। তাতে কি হয়েছে? আমাকে তো পরে বিয়ে করে এনেছে নাকি? তোমাকে যদি এতই ভালোবাসতো তাহলে সব সময় স্বামী আমার কাছে থাকতো না, তাই না বলো? আহা, কথা দেখো 2 দিনের বউয়ের, আর কদিনে কথা বলতে পারিস? আমিও দেখবো কোন নতুন আরেকজনের মন চেয়ে বসেছে তোর পানে। স্বামীকে গিয়ে নজর দিয়ে রাখিস তোর স্বামীকে। আমি তো আর পারিনি। এ কি সব আজব আজব বকছো? কি গো, তুমি কিছু বলছো না যে? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করে দেখ কি গান গাইছিল তোর পানের স্বামী। আমি শুধু গানই গাইছিলাম, এমন কিছু করছিলাম না। ছোট বউ, তুমি ওইসবে কান দিও না তো, আমি এমন কিছু করছি না। এ তো আমি ভালো করে জানি, বড় বউ তো আমাকে নিয়ে হিংসে করে, সেজন্য তো তোমাকে নিয়ে এমন কথা বলছে। আচ্ছা বলো, তুমি কিছু খাবে কিনা? আমি এখনই বানিয়ে দিচ্ছি। আরে, আমার স্বামী কিছু খেতে চাইলে আমাকেই জিজ্ঞাসা করবে। মিচকে, বলো তুমি কি খেতে চাও? আরে থামো তো তোমরা দুজন মিলে আমাকে 2 রকমের জিনিস বানিয়ে খাওয়াও। যারটা সবচেয়ে ভালো হবে আমি তার জন্য রাতে সিঙ্গারা নিয়ে আসবো। মিচকে শিয়াল 2 বিয়ে করেছে সে অনেক দিন, কিন্তু তার 200 দিনের ঘর যেন কিছুতেই ভালোভাবে চলছিল না। বড় বউ আর ছোট বউ প্রতিদিনই ঝগড়া করত। যে করেই হোক, আজকের খাবারটা ভালোভাবে রান্না করতেই হবে। স্বামী যেন আবার ওই ছোট বউর কাছে না চলে যায়। রাতে সিঙ্গারাটা আমাকেই পেতে হবে। আরে, আমার স্বামী তো রাতে আমাকেই সিঙ্গারা এনে দেবে। আমি যেভাবেই রান্না করি না কেন, আমার খাবারটা অনেক মজা হবে। 2 বউ এসে গরম গরম খাবার মিচকে শিয়ালের সামনে এনে দেয়। আরে খাবারগুলো তো খুবই গরম, দাঁড়াও একটু ঠান্ডা হলে আমি খাবার শুরু করছি। আরে না না, তুমি প্রথমে আমার খাবারটা খেয়ে দেখো, গরম গরম খেতে ভারী মজা হবে। আরে তুমি থামো তো স্বামী, আমি তোমার জন্য অনেক ভালোবেসে রান্না করেছি, তুমি প্রথমে আমার খাবারটা খাবে। 2 বউ মিলে জোর জবরদস্তি মিচকে শিয়ালের মুখে গরম খাবার খাইয়ে দেয়, আর তাতে মিচকে শিয়ালের মুখটা পুরো জ্বলে যায়। আরে থামো, এ কি করছো তোমরা? পাগল হয়ে গেছো নাকি? যাও, আমি তোমাদের কারো খাবারই খাবো না। আমার মুখটা পুরো পুড়ে দিয়েছো। ও মা গো, ও বাবা গো। এরপর মিচকে শিয়াল দৌড়ে তার বাড়ির পেছনের পুকুরে চলে যায়, আর সেখানে গিয়ে জল খেতে শুরু করে, কারণ তার মুখ ও ঠোঁট পুরো জ্বলে গিয়েছিল। দিলি তো তোর জন্য আমার স্বামী খাবারগুলো না খেয়েই চলে গেল। এখন আমি এই খাবারগুলো দিয়ে কি করব? হ্যাঁ, এই কথা তো আমারও। আমি অনেক ভালো করে আমার স্বামীর জন্য রান্না করেছিলাম। আমার স্বামী আমার হাতে রান্না খেতে চেয়েছিল, তুমি তো জোর জবরদস্তি করলে। এইভাবে মিচকের 2 বউ আবারও ঝগড়া শুরু করতে লাগে। এইসব কিছু পুকুর পাড় থেকে মিচকে শুনতে পায়। না, মনে হচ্ছে আর বাড়িতে থাকা যাবে না। এই 2 বউ মিলে সারাক্ষণই শুধু ঝগড়া করে আমাকে বাড়ি থেকে তাড়াবে, এমনটাই মনে হচ্ছে পরিকল্পনা করছে ওরা। যাই, বাড়িতে আর শান্তি নেই, বাইরেই ঘুরে বেড়াতে হবে। এরপর খাবার না খেয়ে বাইরে হাঁটতে থাকে। হঠাৎ তার সাথে দেখা হয়ে যায় বানরের। আরে মিচকে মামা যে, তা এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কোনো নতুন কাজের সন্ধান পেয়েছো নাকি? আর বলো না, কাজে তো যাচ্ছি না, কাজ করতে তো আমার ভালো লাগে না। জানোই তো 2 বিয়ে করেছি, তাদের জ্বালা যন্ত্রণায় বাড়িতে থাকবো তারও কোনো জো নেই। বানর মনে মনে হাসতে লাগে আর চিন্তা করে, বেটা, আমরা এক বউ পাচ্ছি না, আর তুই 2 বিয়ে করে আছিস, তারপরও নাকি সুখ শান্তি নেই। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি বলি কি, 2 বউ থাকলে এমনটাই হবে। এক কাজ করো, তুমি বরং আরো একটি বিয়ে করে নাও। 3 বউ হবে যখন, তারা মিলেমিশে কাজ করতে পারবে। হয়তো দুজন মিলে বাড়িঘরের কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে।
হয়তো এই জন্যই বাড়ির বউদের মেজাজ খিটখিটে হয়ে আছে। বানর এই কথা বলে শুধুমাত্র মিচকে শিয়ালকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু মিচকে শিয়াল বোকার মতো বানরের কথায় চলে আসে। আরে হেরে বাগনি, এই কথা তো আমার মাথায় আসেনি। কিছুদিনের জন্য হলেও তো নতুন বউ সবসময় আমার কথায় চলবে, এটাই ভালো বুদ্ধি। চাই আমি এখন বাজারে যাই। এরপর মিচকে শিয়াল হাঁটতে হাঁটতে বাজারের দিকে রওনা হয়ে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাস। বানর মিচকে শিয়ালের পিছুপথ দেখতে থাকে আর চিন্তা করতে থাকে। এবার আমি খেলবো আমার আসল খেলা। যাই মিচকের গিন্নিদেরকে বলে আসি এই বেটা কি করতে চাইছে। আমরা জঙ্গলে এত বছর ধরে থাকছি, একটা বউই নেই, আর বেটাকে না এই কয়দিন ধরে এলো দুই বউ নিয়ে সংসার করবে, সুখে শান্তিতে থাকবে। আমি ছোটাচ্ছি বেটার সুখ শান্তি। বানর এমন দুষ্টু পরিকল্পনা করে সাথে সাথে মিচকে শিয়ালের বাড়িতে চলে যায়। আরে ও মিচকে শিয়ালের গিন্নিরা, কোথায় তোমরা? আরে বানর নাকি, আসো আসো বাড়িতে আসো। তোমার ভাই তো বাড়িতে নেই, ও তো কিছুক্ষণ আগেই বাইরে বেরিয়ে গেল এই ছোট বউয়ের জ্বালা যন্ত্রণায়। হয়েছে হয়েছে, সব সময় আমার নামে বাইরের লোকেদের কাছে নালিশ করো না তো। এই জঙ্গলে সকলেই জানে কে কেমন। তুমি যদি এতই ভালো মানুষ হতে, দুধে দুয়া তুলসী পাতা হতে, তাহলে কেনই বা স্বামী আমাকে বিয়ে করে আনলো? ওই তোর একই কথা, বারবার একই কথা বলে তুই আমাকে মাত করিস। আচ্ছা বলো বলো বানর ভাই, তুমি কেন এসেছো? তোমাদের এসব কথা রাখো। হ্যাঁ ছোট বউ, তুমি তো আর এইসব কথা বলতে পারবে না। তোমাদের স্বামী তো তৃতীয় বিয়ে করবে বলে বাজারের দিকে ছুটে যাচ্ছে মনে হলো। কি বললে তুমি? এটা অসম্ভব ব্যাপার। আমার স্বামী তো আমাকে রেখে তৃতীয় বিয়ের কথা ভাবতেই পারে না। আরে বাবা, এটা তো আমি আগেই জানতাম যে বেটা আমার মতো বউ পেয়ে দুটো বিয়ে করতে পেরেছে, ওই বেটা যে দু তিনটে বিয়ে করবে না তার কোনো গ্যারেন্টি নেই। এখন তোমরাই দেখো কি করবে। তোমরা তো বিয়েই করেছো মিচকের মতো শিয়ালকে। জঙ্গলে ভালো কোনো পশুর কম পড়েছিল নাকি? হ্যাঁ, এই বলে বানর সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। যাক ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, এবার দেখবো বেটা শিয়াল কি করে সংসার টিকিয়ে রাখে। না, তৃতীয় বিয়ে করার বুদ্ধিটা খারাপ দেয়নি বান্দর, কিন্তু বিয়ে তো করব। কাকে বিয়ে করব? বিয়ে করতে হলে পাশের জঙ্গলে যেতে হবে। দেখি কয়েকদিনের মধ্যে পাশের জঙ্গলে যাব, কিন্তু এখন বাড়ি চলে যাই। আর তো বেশি সময় বাকি নেই, দুপুরের খাবারটাও খেতে হবে। এদিকে পেটে বড্ড খিদে লেগেছে, যাই বাড়ি যাই। মিচকে শিয়াল খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে হাঁটতে থাকে। খাবো আমি গরম গরম লুচি, বড় বউ দেবে আমায় ঠান্ডা ঠান্ডা লস্যি। মিচকে শিয়াল গান গাইতে গাইতে বাড়িতে ঢুকে অমনি দেখতে পায় তার দুই বউ ঝাড়ু হাতে আর দা নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, সকালে ঝগড়া তোমরা এখনো শেষ করোনি? আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করোনি? এখন আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবো না, ঝগড়া তো করবো তোমার সাথে। কত বড় সাহস তোমার, তুমি নাকি তৃতীয় বিয়ে করবে? আরো একটা গিন্নি আনলে, আমার ভাত কাপড়ে ভাগ বসালে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। মিচকে মনে মনে ভাবলো, আরে আমি তো শুধু চিন্তা করেছিলাম, কিন্তু এদের কানে এই কথাটা কিভাবে পৌঁছালো? নিশ্চয়ই বানর বেটাটা গিট্টুটা লাগিয়েছে। আমি এবার আর বানর বেটাকে ছাড়বো না। অনেক হয়েছে, আমার অনেক বড় অন্যায় হয়েছে দুই বিয়ে করে। বিয়ে একটাই করা যথেষ্ট ছিল, কেন যে আমি দুটো বিয়ে করতে গেলাম। ওই দেখো, এখনো বলছে না যে ওইসব কথা আমরা ভুল শুনেছি বা ভুল তার মানে তুমি সত্যি এমনটা করতে চাইছিলে। দাঁড়াও, তোমাকে এখন আমি শায়েস্তা করছি। এই বলে মিচকের দুই বউ মিচকের পিছনে ছুটতে থাকে। মিচকে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, অনেক হয়েছে, আমার অনেক বড় অন্যায় হয়েছে, কেন যে আমি দুই বিয়ে করতে গেলাম।
মিচকের দুই বউ মিলে মিচকে শিয়ালকে মারার জন্য পুরো জঙ্গলে ছোটাছুটি করতে থাকে। জঙ্গল ও অন্যান্য পশু পাখিরা এইসব থেকে মিচকে শিয়ালের উপর হাসতে থাকে। একদম উচিত শিক্ষা হয়েছে মিচকের, প্রত্যেকবার আমার সাথে বুদ্ধির লড়াই করতে আসে। ওর এত বুদ্ধি থাকা সত্ত্বেও আজ নিজের বউর হাতে মার খাওয়ার জন্য তাড়া খাচ্ছে। কি হাস্যকর ব্যাপার! হা 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 হা। হয়েছে গিন্নিরা, অনেক হয়েছে। আমি কান ধরছি। আমি কখনো তৃতীয় বিয়ের কথা মুখে নেব না। এবারের মতো ক্ষমা করো আর বাড়ি ফিরে চলো। সত্যি বলছো তুমি? তোমাকে তো বিশ্বাস করাটাই দায়। তুমি সত্যি যদি এমন করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখন চলো, বাড়ি চলো। আমি তোমার জন্য সন্দেশ বানিয়েছি। আমিও তোমার জন্য বিরিয়ানি বানিয়ে রেখেছি। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। ছোট বউয়ের সন্দেশ খেয়ে আমার বিরিয়ানি খাবে কোন? এই তো আমার দুই লক্ষ্মী বউ বুঝতে পেরেছে, এইভাবে মিলেমিশে কাজ করবে, তাহলেই তো আর ঝগড়া হবে না। চলো যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই মিচকে শিয়ালের দুই বউয়ের সাথে মিল হয়ে যায়। এইসব দেখে বানর বলে, আরে যা, আমার তো সকল পরিকল্পনাই ব্যর্থ হয়ে গেল। ভেবেছিলাম আরো কয়েকদিন মিচকে শিয়ালের এভাবে ছোটাছুটি দেখতে পাবো, কিন্তু এ কি হলো? হ্যাঁ,